আসসালামু আলাইকুম ভাই, আমাদের সুমন ভাই ভিসা পাইছে অবশেষে। সুমন ভাই বলেন আপনার অনুভূতিটা। এক বছর 1 মাস পর ভিসা কালেক্ট করলাম এগ্রিকালচার। আগস্টের 28 তারিখে জমা দিয়েছিলাম। SMS আসছে গত 3 দিন আগে, আজকে কালেকশন করলাম। সবাই দোয়া করবেন আর সবার জন্য শুভকামনা রইল। সবার উদ্দেশ্যে বলেন, সবার উদ্দেশ্যে বলবো যারা ধৈর্য ধরছেন আর অল্প কিছুদিন ওয়েট করেন। সবাই যার যার বসের মাধ্যমে ইমেল করেন, তাড়াতাড়ি সবাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সবার জন্য শুভকামনা রইল, আমার জন্য সবাই দোয়া করবেন। আপনার এটা কত দিনের বিষয় ভাই? আমার এটা 6 মান্থ। 180 দিন। 180। সালানোর সিটি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। ভাই খুলেন ইটালির বিষয়। আমার ছোট ভাই আছে, আপনার? আমার ছোট ভাই না, আমার না, আমার ছোট অ্যাড করে রাখেন। আলহামদুলিল্লাহ ভাই ভিসা পাইছে। ভাই ভিসা পাইছে, আমার ভাই ভিসা পাইছে। শরীয়তপুরের ভাই। আগস্টের 28 তারিখ জমা ছিল, 2023 সালের আগস্টের 28 তারিখ। এগ্রিকালচার, সালেন্নো সিটি। সুমন ভাইয়ের ভিডিওটা দেখলেন। আসলেই সুমন ভাই আজকে ভিসা পেয়েছে, তো ওনার খুশি বা ওনার অনুভূতিটা শেয়ার করছে। তো সুমন ভাই অনেক আগে থেকে 9 জুন যে ঢাকা বিএফএস গ্লোবালের সামনে যে অনশনটা হয়েছিল, তখন থেকে ওনার সাথে পরিচয়, এবং কি উনি তখন আমার এই আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেলে একটা ইন্টারভিউ দিছে। তো ওনার ইন্টারভিউতে একটা মূল যেটা ছিল যে উনি বিগত দিন ধরে পাসপোর্টটা ইতালি অ্যাম্বাসিতে আটকা, তো পাসপোর্টটা কেন পাইতেছে না, ওইটার জন্যই ওনার ইন্টারভিউটা দিছিল। তো আসলে এখন খুশি সংবাদ বলতে আজকে উনি বিগত প্রায় 1 বছরের পর ভিসাটা পাইছে। এটা আসলে খুশিজনক একটা সংবাদ এতে করে, এবং কি বর্তমানে বিভিন্ন শহর থেকে যে ভিসাগুলো পাইতেছে, যে অ্যাম্বাসিতে জমাইছে নলস্তাগুলা, তো এই ফলে কিন্তু আমাদের আশ্বাস যে 7 তারিখে যে অনশনটা ডক্টর ইউনূস স্যারের বাসভবনের সামনে যে 10 মিনিটের যে আমরা সময় চাইবো, এবং কি 10 মিনিটের মাধ্যমে তাকে কিছু কথা বলবো, এটা থামানো যাবে না, এটা হবেই। কারণ কি ভিসা ওইরকমভাবে ডেলিভারি দিতেছে না। যেভাবে 2023 সাল থেকে এবং 2024 সাল পর্যন্ত যেই হারে জমা নিছে, দৈনিক 300 থেকে 400 পাসপোর্ট দৈনিক জমা নিছে, এবং কি ডেলিভারি সংখ্যা ওইরকমভাবে দেয় নাই। বর্তমানে যদি 3টা বিএফএস গ্লোবাল মিলে যদি ওইরকমভাবে ডেলিভারিও দেয়, দেখা যাইতেছে 50টা 60টা ওইরকমভাবে দিতেছে, কিন্তু 100 কিন্তু ফিল আপ করতেছে না। তো এইভাবে ডেলিভারি দিলে তো আর এটা মেনে নেওয়া যায় না। তো অবশ্যই আমাদের 7 তারিখে অবস্থান কর্মসূচি পালন করা হবে, এবং জাস্ট ডক্টর ইউনূস স্যারের কাছে 10 মিনিট যে আমরা তাকে কথাগুলো বলবো, যে আসলে আপনার কাছে আমরা কথা বলতে চাই, যে 10 মিনিটে যে আমরা আসলে ভুক্তভোগী, আপনি জাস্ট আমাদের সাহায্য করবেন। আমরা এই দেশের কোনো চাকরি বা ভাতা বা বিধবা ভাতা বা বয়স্ক ভাতা এইরকম কিছু চাইতেছে না, এই দেশের সরকারি চাকরি চাইতেছে না, এই দেশের কোনো কিছু চাইতেছে না। এটা বাহিরের, যে আমরা বাইরে থেকে জাস্ট রেমিটেন্স পাঠানোর ফলে এই বাংলাদেশ আরও ভালো থাকবে। তো এই ব্যাপারটাই তাকে খুলে বলা হবে। আর বিশেষ করে আজকে আপডেটটা বলি, যে আজকে সিলেটে আপডেটে বেশ কয়েকটা ভিসা পেয়েছে। তো সিলেটে এগ্রিকালচার ভিসা একজন পেয়েছে, যে 2023 সালে 23 আগস্ট উনি নেপোলি শহর থেকে নুলস্তাটা পাইছিল। আর আরেকজন পাইছে সিলেটের যে ফ্যামিলি ভিসা, উনি জমা ছিল 23 মে 2024 সালের ভিসা হয়েছে, এটা 24 সালে। আরেকটা এগ্রিকালচার ভিসা হয়েছে তো সিলেটের, এটা উনি জমা ছিল 17 অক্টোবর 2023। তো এরকম ভিসা আরও হয়েছে, অনেকে ভিসা না দেখিয়ে জায়গা চলে জায়গা, অনেকে বলে না। তো আরও বেশ কয়েকজন ভিসা পাইছে, ওইগুলা তারা জানায় নাই। তো এখন চট্টগ্রাম বিএফএস গ্লোবালে এখানেও বেশ কয়েকটা বিষয় হয়েছে। একুরেটভাবে আপনারা বলবো না যে 30টা বা 50টা এরকমভাবে, যে অনলাইনে যে একটা নির্দিষ্টভাবে লেখা দেয় না, যে এরকমভাবে যে আজকে 30টা ডেলিভারি হয়েছে, 50টা ডেলিভারি হয়েছে। চোখে যে কটা সামনে বাজে বা ওইরকম যে কটা কালেক্ট করা যায়, ওই কটাই কিন্তু নিউজ কালেক্ট করা যায়। কারণ কি সবাই কিন্তু ভিসা পাইলেও অনেকে বলে না, বা রিজেক্ট খাইলেও অনেকে বলে না। এর ফলে মানে একুরেট যে ডেলিভারি সংখ্যাটা ওটা কিন্তু জানা যায় না। তো যাই হোক, যতগুলা দেখা যায় ততগুলাই। তো চট্টগ্রামে বিএফএস গ্লোবালে বিশেষ করে 19 সেপ্টেম্বরে 2 জন জমা ছিল, উনি 2 জনেই রিজেক্ট খাইছে। তো বেশ কয়েকজন রিজেক্ট খাইছে, এমনকি ভিসাও পাইছে। বিশেষ করে আমাদের যে সুমন ভাই, উনি তো 28 আগস্টে জমা ছিল, তো উনি তো ভিসা পাইছে সালোনা শহর থেকে। তো আরও 5 জন ভিসা পাইছে।
তো এগ্রিকালচারের ভিসা আর এগ্রিকালচার ভিসা পাইছিল 3 জন, আর 2 জন হলো স্পন্সর ভিসা পাইছে। আর ঢাকা বিএফএস গ্লোবালে আজকে 15টা ডেলিভারি ছিল, তো ওইখানে আপনার 60টা হলো এগ্রিকালচার ভিসা পাইছে, আর হলো আপনার হলো 5টা পাইছিল স্পন্সর ভিসা। তো এইভাবে তারা মনে করেন অনেকে ঢাকা বিএফএস গ্লোবালটা একটু সেন্সিটিভ, ওইখানে ওই পার থেকে ভিডিও করতে হয়, তো ওরা সাইড দিয়ে চলে যায়। তো এই কটাই দেখা হয়েছে। ঢাকা বিএফএস গ্লোবালে আরও মানুষ যায়, কিন্তু ওইরকমভাবে ইন্ডিকেট করে বলা যায় না যে আসলে ভিসা পাইলো নাকি উপরে স্কোয়ার হসপিটাল আছে তো ওই ভেতরে হাসপাতালে গেছে, এটা বোঝা যায় না। আজকে ডক্টর ইউনূস স্যারের সাথে এবং কি আলেসান্দ্রো যে ইতালির রাষ্ট্রদূত, ওনার সাথেও বৈঠক হয়েছে। তো যাই হোক, বৈঠক হোক যাই হোক, এরকম আগের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এরকমভাবে বৈঠক করছে আলেসান্দ্রো। তো ওনার কাজটা এরকম যে যে সরকার প্রধান আসবে বা যার সরকারের প্রধানের সাথে বৈঠক করবে এই করবে, কিন্তু আসলে যে আমাদের কাজটা যে ডেলিভারি সংখ্যা বা এরকম কিছুটা ওরকমভাবে কোনো আপডেট করতেছে না। ওনার মতো উনি কাজ করতেছে। আসলে আমরা যে একটা সাধারণ মানুষ, আমরা একজন মানুষ ওয়াদা দিলে, ওয়াদা ভঙ্গ করলে আমাদের নিজেদের কাছে খারাপ লাগে, কিন্তু উনি অনেক ওয়াদা দিয়েছে, অনেকবার অনেক কিছু বলছে, কিন্তু ওইরকমভাবে কাজ করতেছে না। ওনাকে যে বিশ্বাস করাটা অনেক মুশকিল। তো আমরা অবশ্যই 7 তারিখে এটা আমাদের লাস্ট অবস্থান কর্মসূচি। এটা আমরা কোনো রকম গ্যাঞ্জা বা কোনো রকম কিছু না, আমাদের ব্যাপারটা কিন্তু বাংলাদেশে কোনো চাওয়া পাওয়া থাকবে না, আমাদের চাওয়া পাওয়াটা হলো বাহিরে। তো এইটা নিয়ে কোনো ঝামেলা হইব আমি মনে করি না, যেহেতু বাংলাদেশে কোনো চাইতেছে না, বাংলাদেশে কিছু চাইতেছে না। তো অবশ্যই 7 তারিখ অবশ্যই আপনারা আসবেন, এটা আপনাদের কাছে আশা থাকবে। আর কি বলো ওই দিকে না কান না দিয়ে, তো আপনার অবস্থানে আপনি বোঝেন যে আসলে আপনি কতটুকু অবস্থানে আছেন, যে আপনি কতটুকু ভাবে যে কষ্টে আছেন, এটা আপনি বোঝেন। তো আপনার কষ্টটা আরেকজন বুঝবে না। তো আপনি যার বিবেক হলো সবচেয়ে বড় আদালত, তো আপনি বিবেক দিয়ে প্রশ্ন করবেন আসলে এখন আমাদের কি করা উচিত, তো ওইটাই করবেন। আমি আপনাদেরকে জোর করে কিছু বলবো না। তো এইটুকুই যে আজকের ওইরকমভাবে আপডেট দিলাম, বা ডেলিভারি ওইরকমভাবে দিতেছে না, তারপরও কিছু কিছু ভিসা দিতেছে, এইটাই মেন কথা। এবং কি অনেক শহর থেকে আগে অনেকে এটা ভাবতো যে নেপোলি শহর থেকে ভিসা দেয় না, তো সিলেটে আজকে মোটামুটি 3 জনেই নেপোলি শহর থেকে ভিসা পাইছে। তো এটা আসলে এই সুখবরই যে নেপোলির একটা ভুল ধারণা ছিল ওটাও ভেঙে যেতেছে। মোটামুটি কম বেশি সব শহর থেকে পাইতেছে, এবং কি কম বেশি সব মাসেরই ভিসা দিতেছে। 2023 সালে এবং কি 2024 সালের আগস্টের বেশিরভাগ আগস্টের ভিসাগুলো দিতেছে মোটামুটি এখন দেখতেছি, এবং কি আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরগুলোও দিতেছে। নভেম্বরও পাইছে আজকে কয়েকটা ভিসা। তো এইগুলাই আসলে আস্তে আস্তে সব ক্লিয়ার হবে। তবে তারপরেও ডক্টর ইউনূসের কাছে আমাদের যে আমরা যে ভুক্তভোগী এই ব্যাপারটা ক্লিয়ার করা উচিত, কারণ উনি অনেক সময় বৈঠক করবে এই করবে, যদি আমাদের ব্যাপারটা ক্লিয়ার হয় তাহলে কিন্তু উনি এই কথাগুলো তুলে ধরতে পারে। এইটাই মেন কথা, যে আজকে যদি আলেসান্দ্রোর সাথে দেখা হয়েছে, উনি যদি আমাদের ব্যাপারটা তুলে ধরতো তাহলে তার আমাদের এইরকমটা কিছু করা লাগতো না। উনি হয়তো অনেক ভালো মতো ক্লিয়ারভাবে জানেই না যে আপনারা ভুক্তভোগী এরকম একটা কিছু, তো এটা আমাদেরকে ওনাকে বলতে হবে। তারপর হয়তো কোনো মিটিং হোক যাই হোক, উনি কিন্তু এই ব্যাপারটা তুলে ধরবে। তো এতদিন সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।